ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ অগাস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে একই বছরের ৮ অগাস্ট দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে রাজনীতিতে কিছুটা স্বস্তি ফেরার পর থেকেই শুরু হয় জুলাই সনদ নিয়ে আলোচনা। বিশেষ করে জুলাই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার ছিল। রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। সনদ চূড়ান্ত করতে সরকারের পক্ষ থেকে গঠন করা হয় জাতীয় ঐক্যমত কমিশন। কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শেষে সনদ চূড়ান্ত হয়। আজ বিকেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সনদ ঘোষণা করার কথা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষর করারও কথা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু অনুষ্ঠানের আগেই বেঁকে বসেছে বিভিন্ন রাজনৈতিক দল। সনদে উল্লেখ থাকা অনেক বিষয়ে আপত্তির কথা জানিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে যাদের দাবির প্রেক্ষিতে জুলাই সনদ হয়েছে তাদের পক্ষ থেকেই আপত্তি বেশি জোরালো। সেই সঙ্গে কয়েকটি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর না করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, জুলাই সনদ আসলে কার? ইতোমধ্যে 4টি বাম রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে। দলগুলো হলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। এর বাইরে জুলাই বিপ্লবে মুখ্য ভূমিকা পালন করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেই বলা হচ্ছে তারা সনদে স্বাক্ষর করবে না। দেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সনদের অনেক ধারা নিয়ে তাদের আপত্তি রয়েছে। তারা সনদে স্বাক্ষর করলেও অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকবে। আজ সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক ফেসবুক স্ট্যাটাসে জুলাই সনদের ৫ নং ধারা সংশোধনের দাবি জানিয়েছেন। জুলাই বিপ্লবে অন্যতম ভূমিকা পালনকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলাম বলছে সনদের বিভিন্ন ধারা নিয়ে তাদের আপত্তি, সেক্ষেত্রেও নোট অফ ডিসেন্ট দেবে দলটি। অন্যদিকে গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬শে মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে। এটি নিশ্চিত করা না হলে তারা স্বাক্ষর করবে না। জুলাই আন্দোলনের সকল বিষয় আইনি কাঠামোতে রূপ দিতেই এই জুলাই সনদ। কিন্তু আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে সনদ নিয়ে আপত্তি তুলছে। সকাল থেকে জুলাই যোদ্ধারাও সনদের বিরোধিতা করে সংসদ ভবন এলাকায় অবস্থান নিয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, তাহলে জুলাই সনদ আসলে কার বা কাদের জন্য তৈরি করা হয়েছে? ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।